আজকের লেকচারে আমরা অপারেটরের ব্যাপারে বেসিক ইন্ট্রোডাকশনটা কিন্তু এই লেকচারে খুব ভালো করে আমরা দেখব। সি প্রোগ্রামিং এ বলতে পারো অপারেটর কনসেপ্টটা কি এবং কত ধরনের অপারেটর আছে, প্লাস বলতে পারো তাদের প্রায়োরিটিগুলো, যেটাকে বলা হয় প্রিসিডেন্স অফ অপারেটর, সেগুলো সবগুলো কিন্তু আমরা এই লেকচারে আমরা একের পর এক ডিল করব। এর অলরেডি আগের লেকচারে আমরা কিভাবে ইনপুট নিতে হয় ইউজারের থেকে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। তার আগের লেকচারে আমরা ফরম্যাট স্পেসিফায়ার, এসকেপ সিকোয়েন্স, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি ডিল আপ করে নিয়েছি। যারা এর বেসিক কনসেপ্ট, সি প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্টগুলো যাদের এখনো ক্লিয়ার নেই, আমি আই বাটনে কিছু ভিডিওস প্রোভাইড করে দেবো, প্লাস আমাদের এই প্লেলিস্টটা তোমাদের কিন্তু আই বাটনে প্রোভাইড করে দেবো, সি প্রোগ্রামিং ইন বাংলা। সেই সূত্রে তোমরা পুরো ডিটেলস, তোমরা সিকোয়েন্স সব ভিডিও দেওয়া রয়েছে, পরপর যদি তোমরা সিকোয়েন্সে দেখো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে ডিল হয়ে যাবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা যদি এখন বলি এই অপারেটর কথাটার মানে কি, সিম্পল যদি বাংলা ভাষায় জানতে চাই হোয়াট ইজ অপারেটর, তারপর আমরা অপারেটরের পাশে আমাদের ছবি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওইগুলোকে নিয়ে আমরা নয় ডিল করব পরে। তো যদি অপারেটরের কথা বলি, আমরা সিম্পল যখন অ্যালজেব্রা যখন পড়তাম তখন একটা কথা লিখতাম না, এক্স প্লাস ওয়াই, এরকম আমরা লিখতাম। তাহলে এখানে গল্পটা হচ্ছে এই যে এক্স আর এই যে ওয়াই মাঝখানে প্লাস রয়েছে, ভালো কথা। এই এক্স গুলোকে বলা হয়, এই এক্স আর ওয়াই কে বলা হচ্ছে অপারেন্ট বলা হয়। কি হয় এটাকে, কি বলা হচ্ছে? অপারেন্ট, ঠিক আছে। আর এই মাঝখানে যে প্লাসটা বসেছে তাকে বলা হয় অপারেটর, ঠিক আছে। তাহলে অপারেন্টের মাঝখানে কি বসে? অপারেটর বসে, যেটার মানে হচ্ছে দুটো অপারেন্ট কোনো না কোনো অপারেশনে যাবে, মানে এক্স আর ওয়াই দুটো অপারেন্ট যে কিনা যোগ হবে। প্লাস মানে হচ্ছে যোগ আমাদের করবে, সে সূত্রে এটাকে বলা হয়, এই প্লাসটাকে বলা হচ্ছে এখানে অপারেটর, আর এক্স আর ওয়াই কে বলা হয় অপারেন্ট। বেসিক এইটুকু জানলেই বুঝতে পারছো। যে কোনো সিম্বল, যেটা প্লাস, মাইনাস, ইন্টু, ডিভাইড, এরকম ধরনের যে আরো আছে, শুধু এইটুকু ইম্পর্টেন্ট না, এছাড়া পুরো ক্যাটাগরি ওয়াইজ আমাদের আমাদের ডান দিকে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট বোঝার জন্য বললাম, এগুলোকে কিন্তু অপারেটর বলা হয়, ঠিক আছে। এবার অপারেটর কিন্তু দু ধরনের হয়, একটাকে বলা হয় ইউনারি অপারেটর, একটাকে বলা হয় বাইনারি। আমি বিআইএন লিখলাম আর এটা লিখলাম হচ্ছে ইউএনএ লিখলাম, দেখতে পাচ্ছ এই আলাদা করে সেগ্রিগেট করাই আছে। প্রথম যে সেগমেন্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইউনারি অপারেটর। এখানে ইউনারি অপারেটর গল্পটা মানে কি, এটা যে দাবা রয়েছে ইউনারি অপারেটর কথাটা মানেটা কি বলছে দেখো। গল্পটা হচ্ছে, যদি ধরে নাও কোনো একটি অপারেটর দুটো অপারেন্ডের মাঝখানে বসে, যেরকম দেখতে পাচ্ছি এই প্লাসটা ওয়াই এক্স আর ওয়াই এর মাঝখানে বসছে, এইটাকে বলা হয় এই ধরনের অপারেটর যে যাদের মধ্যে দুটো অপারেন্ড মিনিমাম লাগে, মানে তার অপারেশনটাকে এক্সিকিউট করার জন্য দুটো অপারেন্ড মিনিমাম লাগে, তখন তাকে বলা হয়, তাকে বাইনারি অপারেটর বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? বাইনারি অপারেটর কেন বলছি, কেন দুটো অপারেন্ট কতগুলো লাগছে দেখো, এখানে টু অপারেন্ট রয়েছে, এক্স আর ওয়াই আর টু অপারেন্ট, তাই জন্য এটাকে বলা হয় বাইনারি অপারেটর বলা হচ্ছে। দুটো অপারেন্ট থাকলে দুটো বা দুটোর বেশি হতে পারে, বাট মিনিমাম দুটো হতে হবে, তাহলেই তাকে বলা হবে বাইনারি, মানেই কিন্তু টু বলতে পারো। তাহলে ইউনারি মানে বুঝতে পারো ওয়ান, এখানে একটা অপারেন্টের সাথে ডিল করে, ওয়ান অপারেটর। এখানে এই পাশে লিখে দিলাম অপারেটর। আমরা কিন্তু পরে গিয়ে বুঝবো, আমরা যখন যাব, আমরা যখন এইগুলো প্রত্যেকটি অপারেটর কিন্তু আমরা এক একটা লেকচারে ক্লিয়ার করবো। এরপর থেকে এক একটা সেগ্রিগেটেড লেকচার আসবে, প্রত্যেকটি অপারেটরের ব্যাপারে আমরা ধরে ধরে উইথ দ্য প্র্যাকটিক্যাল কিন্তু ক্লিয়ার করব। আজকের লেকচারে জাস্ট অনলি আমরা ইন্ট্রোডাকশন, যে আমরা জানলাম যে এত রকম জিনিসপত্র কিন্তু আছে যেটা আমাদের পরবর্তীকালে পড়তে হবে। এই জিনিসটা অপারেটর কাকে বলে, এই যে দু ধরনের অপারেটর হয়, একটাকে বলা হয় ইউনারি অপারেটর, একটাকে বলা হয় বাইনারি অপারেটর, এবং এর প্রেসিডেন্স গুলো কিন্তু আমরা এই লেকচারে মোটামুটি একটা গ্রিপ কিন্তু নিয়ে নেবো। এবং এর আগামী যে লেকচারগুলো একের পর এক সিকোয়েন্সিয়ালি তোমরা দেখবে আমার প্লেলিস্টে আসবে, এবং আমি এর পরের ভিডিওটারও কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমি শেষে আই বাটনে প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা ভিডিওর যখন আমাদের শেষ হবে তার আগে তোমরা আই বাটন পেয়ে যাবে, প্লাস তোমরা এন্ড স্ক্রিনও পেয়ে যাবে, যেখানে তোমাদের পরের ভিডিওতে কি করে যেতে হবে সেটাও তোমাদের কিন্তু ওখানে মেনশন থাকবে। নেক্সট দেখতে পাচ্ছ হচ্ছে, দেখে বলা অ্যারিথমেটিক অপারেটর হয় আমাদের কাছে, যেটা সিতে আমাদের রয়েছে। তারপরে রিলেশনাল অপারেটর কোনগুলো, আমরা ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে দেখবো, এগুলো গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলোকে বলে রিলেশনাল অপারেটর। এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, এগুলো সব ডিটেলস দেখবো। এটাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর, ডিটেলস আমরা দেখবো একটা ইন্ডিভিজুয়াল লেকচারে। এগুলোকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, বা এটাকে বলা হয় শর্ট হ্যান্ড অপারেটরও বলা হয়। এই জিনিসগুলোকে তো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্ট বা এটাকে শর্ট হ্যান্ড, আর এটা টার্নারি অপারেটর বলা হয়, যে কোশ্চেন মার্ক, আমরা কিভাবে এগুলো কাজ করব। এইগুলো ছাড়াও আরেকটা হয় সাইজ অফ অপারেটর,
অপারেটর বলে দিলাম, সাইজ অফ অপারেটর হয়, সেটাও কিন্তু আমরা এই সিকোয়েন্সে যখন আমরা যাব আমরা কিন্তু দেখবো, চিন্তার বিষয় নেই। যেভাবে আমাদের এর পরের ভিডিওসগুলো আসবে আমরা এক একটা করে কিন্তু এক একটা এই দেখতে পেলে কতগুলো দেখলে এখানে হিসাব মতন 3, এখানে 3, 6, 7, 8খানা কিন্তু অপারেটর কিন্তু আমরা এরপরে কিন্তু ক্লিয়ার করব একদম সিকোয়েন্সিয়ালি। এক একটা লেকচারে এক একটা জিনিস শিখবো, সময়ও বেশি লাগবে না, আর কনসেপ্টটা আমাদের কিন্তু খুব ডিপলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপর আমরা চলে আসবো যে অপারেটরের প্রিসিডেন্স কথাটার মানে কি। প্রিসিডেন্স কথাটার মানে তোমরা এখানে একটু বলে দিই যে আমাদের যদি এরকম একটি ধরে নাও কোনো একটি ইকুয়েশন থাকে, আমি ধরেন এটা বোঝানো বলছি 2 প্লাস ইজ ইকুয়াল টু 3 ইন্টু, ধরে নাও ইন্টু সিম্বল এরকম হয় 5 ডিভাইডেড বাই 9, এরকম ধরে নাও কোনো একটি যদি অপারেশন কম্পিউটার করতে যায়, যদি আইডিওলজি বলি কোন অপারেশনটা আগে হবে এবং কোন অপারেশনটা পরে হবে, এটা ডিপেন্ড করে। যদি আমি অ্যালজেব্রায় বলতাম তোমরা বলতে আমাকে স্যার এটাকে বদমাস রুল দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করি, BODMAS। বদমাস কি বলে? ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন। এটাইভাবে আমরা বুঝি আমরা এই অপারেশনগুলো আমরা আগে করব, এই অপারেশনগুলো পরে করব। তো সেই সূত্রে দাঁড়িয়ে কম্পিউটারেও কিন্তু একটা গল্প এখানে সেট করে দেওয়া আছে, একটা রুলস আছে, যে রুলসটাকে মেনটেন করে আমাদের এই কম্পিউটার কিন্তু কাজ করে। তো সেই সূত্রে গেলে আমরা যখন ডিল করব সবার প্রথমে ক্যাটাগরি এবং অ্যাসোসিয়েটিভ এবং প্রায়োরিটি কিন্তু সবার উপরে, মানে এরভাবে ভাবতে পারো যে সবার উপরে তার সব থেকে বেশি হাই প্রায়োরিটি, আর যে সবার নিচে এই টেবিলের তার সব থেকে কিন্তু লো প্রায়োরিটি। মানে ছোটো করে তোমাদের দেখাচ্ছি জিনিসটা, পুরোটা তাহলে দেখতে পাবে। তাহলে এইভাবে ভাবতে পারো, তাহলে এখানে এই ডাউন দ্য অর্ডার যখন যাচ্ছে আমাদের কিন্তু প্রায়োরিটি কিন্তু কমতে থাকছে, ঠিক আছে, লেসার প্রায়োরিটি যত নিচের দিকে যাব। আর যত আমি আপ দ্য অর্ডারে যদি আমি যাই, এরকম আপ দ্য অর্ডার যখন স্ক্রিনের পাশে যাচ্ছি, এটা কিন্তু আমাদের প্রায়োরিটি হাই হচ্ছে, মাথায় রাখবে। এইভাবেই কিন্তু জিনিসটাকে ডিল করা যায়, একটু মাথায় রাখবে। তা আমি প্রথমে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে পোস্ট ফিক্স অপারেটর বলতে পারি, যেমন ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটস গুলো কিন্তু সবসময় আমাদের হাই প্রায়োরিটি আছে, যেমন বদমাসেও বিটা মানে ব্র্যাকেট আমরা অলরেডি জানো। তো এবং অ্যাসোসিয়েটিভিটি কথাটার মানে কি, প্রথমে কে পাবে, মানে ধরুন এরকম দুটো ব্র্যাকেট যদি পাশাপাশি থাকে তাহলে যে লেফটে সে সবার আগে পাবে। এবং অবভিয়াসলি কি হয়, লেফট টু রাইট কিন্তু এক্সিকিউশন হয়, মানে বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু এক্সিকিউশন হয়। মানে আমি যদি উপরে সিম্বলটা এরমভাবে দিতাম, ধরুন আমি এখানে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে কোন ব্র্যাকেটটা আগে পাবে যদি বলি, গল্প সবসময় কিন্তু লেফট থেকে রাইটে যায়। তাহলে এই ব্র্যাকেটটাকে আগে এক্সিকিউট হবে, তারপর এই ব্র্যাকেটটা, এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি। কথাটার মানে হচ্ছে যে কে, মানে আমি যদি দুটো যদি পরপর চলে আসে একই সাথে, তাহলে কে আগে পাবে কে পরে পাবে, কোনটা আগে করব কোনটা পরে করব যদি প্রশ্নটা করি, তাহলে বলবো বাঁ দিক থেকে ডান দিকে যাবো, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট বলে দিচ্ছি আমি। ইউনারির মধ্যে দেখো, তারপরে সেকেন্ড প্রায়োরিটি, এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আসছে, আমি ফার্স্ট লিখলাম। এটা সেকেন্ড প্রায়োরিটির মধ্যে কে আসছে, ইউনারি অপারেটর। মানে সব থেকে হাই প্রায়োরিটি হচ্ছে পোস্ট, মানে যে ব্র্যাকেটস গুলো, যত রকমের ব্র্যাকেটস আছে, এই ব্র্যাকেট আছে আমাদের, আমাদের এই ব্র্যাকেটস আছে, দিজ আর অল দ্য ব্র্যাকেটস। এই ব্র্যাকেটস গুলো কিন্তু আমাদের হাই প্রায়োরিটি সেন্সে পাচ্ছে। তারপর ইউনারির মধ্যে আমাদের দেখতে পাচ্ছ নট, ইট ইজ নট সিম্বল, আমরা পরে দেখবো নট অপারেটর। তারপরে প্লাস প্লাস, যে ইউনারি অপারেটর, মাইনাস মাইনাস, তারপরে সাইজ অফ আছে, তারপরে হচ্ছে এই অ্যাম্পারসেন্ট, যেটা আমরা অলরেডি এর আগের লেকচারে দেখেছিলাম, এটা অ্যান্ড সিম্বল, ঠিক আছে। এই জিনিসপত্রগুলো ইটস আ ওয়ান কাইন্ড অফ আ ইউনারি অপারেটর। আর এগুলো কিন্তু রাইট টু লেফট, মানে এগুলো বাঁ দিক থেকে ডান দিক কিন্তু হবে, সরি ডান দিক থেকে বাঁ দিক। ওপরটা যেরকম বাঁ দিক থেকে ডান দিক ছিল, এগুলো কিন্তু ডান দিক থেকে, মানে এরকম ভাবে যাবে। যদি এরকম পাওয়া যায় তাহলে এই অর্ডারে কিন্তু আমাদের এক্সিকিউশনটা হবে, মানে অ্যারোটা দিলাম ফ্রম দ্য রাইট টু লেফট কিন্তু আমাদের এক্সিকিউশন বা আমাদের অ্যাসোসিয়েটিভিটি থাকে কিন্তু, ঠিক আছে। তারপরের কেসে চলে আসে আমাদের থার্ডে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ বা মাল্টিপ্লিকেশন, যেখানে আমাদের গল্পের মধ্যে থাকছে যে মাল্টিপ্লাই সিম্বল থাকছে, ডিভাইড আছে এবং আমাদের মডিউলাস, এটাকে বলা হয় পার্সেন্টেজ মানে মডিউলাস, আমরা পরের দিকে গেলে দেখতে পাবো। তারপর ফোর্থে চলে আসে হচ্ছে আমাদের অ্যাডিটিভ, যেগুলো যে সেগমেন্টটা রয়েছে প্লাস এবং মাইনাস, এদের অ্যাসোসিয়েটিভ সবই দেখো লেফট টু রাইটই আছে, এগুলো কিন্তু খুব চেঞ্জ নেই। শুধু একটা জায়গায় শুধু একটু আলাদা, ইউনারি অপারেটরটা যেরকম রাইট টু লেফট, বাদ বাকি মেজর কেসে কিন্তু সবসময় কিন্তু লেফট টু রাইটই হয়, ঠিক আছে। শিফট অপারেশন, এটা ফিফথতে আসছে, আমরা পরে দেখবো শিফট কি হয়, আমরা আগামী মাথায় রাখে। এর কিন্তু 5 নম্বর স্থান গ্রহণ করেছে, এটা মাথায় রাখলেই হবে। শিফট মানে হচ্ছে কি শিফটিং হয় সেটা আমরা যখন দেখবো, অপারেটরটাকে নিয়ে এক্সপ্লেন করবো, তখন আমরা বুঝতে পারবো। তারপর 6 নম্বর স্থান পেয়েছে হচ্ছে রিলেশনাল অপারেটর, যেখানে শুধু লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইগুলো আমরা রয়েছে এই ক্যাটাগরির মধ্যে, এটা আমাদের 6 নম্বর স্থান পেয়েছে। 7 নম্বর স্থানে রয়েছে হচ্ছে ইকুয়ালিটি, মানে ইকুয়াল টু একটা অপারেটর আছে, এবং নট ইকুয়াল টু, এগুলো আমাদের 7 নম্বর স্থান কিন্তু পেয়েছে। এদেরও কিন্তু লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি আছে, ঠিক আছে। বিটওয়াইজ অ্যান্ড 8 নম্বরে পেয়েছে। বিটওয়াইজ অ্যান্ড কি জিনিস যখন আমি পড়াবো তখন ডিটেলস দেখাবো, এখন বললে বুঝতে পারবে না, যখন যাবো এর পরের ভিডিওসগুলোতে তখন তোমরা যাবে বিটওয়াইজ যখন পড়াবো। 9 নম্বর স্থানে বিটওয়াইজ অর আছে,
10 নম্বর স্থানে বিট ওয়াইজ অর, তারপরে লজিক্যাল অ্যান্ড কিন্তু 11 নম্বর স্থান পেয়ে গেছে, ঠিক আছে, মানে এত নিচে প্রায়োরিটি, মানে এগুলো হওয়ার পর এগুলোতে আসবে। যদি নর্মাল লিখে দাও তাহলে লজিক্যাল অ্যান্ড কিন্তু সবার পরে আসে, যেরকম লজিক্যাল অ্যান্ড এর পর অর, তারপর হচ্ছে টার্নারি অপারেটর, এই যে বলেছিলাম কন্ডিশনাল মানে টার্নারি অপারেটর বলা হয়, 13 নম্বর স্থান পেয়েছে। তারপর হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর গুলো, যেগুলো বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, 14 নম্বর স্থানে আমরা পেয়ে যাই। দেখুন কিন্তু এখানে দুটো গল্প আছে, টার্নারি অপারেটর রাইট টু লেফট হয় অ্যাসোসিয়েটিভিটি, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কিন্তু রাইট টু লেফট হয়। এটা কিন্তু আমরা যখন এক্সপ্লেন করবো দেখলে বুঝতে পারবে কি করে রাইট টু লেফট, মানে বাঁ দিকে, এই ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু এর অ্যাসোসিয়েটিভিটি আসছে, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখো কয়েকটা আছে। ইউনারি, এইটাকে টার্নারি বলা হয়, আমি লিখে দিলাম কন্ডিশনাল মানে টার্নারি অপারেটর, ঠিক আছে। আর এটাকে অ্যাসাইনমেন্ট মানে এটা বলতে পারো তোমরা সিম্পল শর্ট হ্যান্ড অপারেটর, আমি এইভাবেই তোমাদের পড়াবো যখন আমাদের লেকচারটা আসবে। আর লাস্ট হচ্ছে কমা, কমা তো নর্মাল, কমা কোনো রকম 15 নম্বর স্থান, চট করে কমাটায় খুব ডিল করি না আমরা, বাট এটা কিন্তু সবার লাস্ট প্রায়োরিটি কিন্তু কমা। তো সেই সূত্রে গেলে আমাদের কিন্তু প্রায়োরিটি লিস্টিংটা আমরা পেয়ে গেলাম, এটা তোমাদের মনে রাখতে হবে। জাস্ট আমি এই নোটসটা তোমায় দিয়ে দিলাম, তোমরা এটাকে দেখে দেখে খাতায় সুন্দর করে প্রায়োরিটি ওয়াইজ কিন্তু লিখে রাখো। আর কোনটা তার অ্যাসোসিয়েটিভিটি সেটাও লিখতে হবে, মানে কোন দিক থেকে, মানে এরকম যদি গায়ে গায়ে চলে আসে তাহলে কাকে প্রথমে করব কাকে পরে করব, তখন বলবে আমরা লেফট টু রাইট করব। যেরকম ধরে নাও আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, ধরে নাও 5 × 3/4 এরকম একটা সিম্বল, তুমি কিভাবে করবে দেখো, দেখো ইনটু আর ডিভাইড কিন্তু একই সেগমেন্টে পড়ে, মানে থার্ড পজিশনে পড়ছে, বাট কাকে আগে করবে, ইনটুটা আগে করবে না ডিভাইডটা পরে করবে। দেখো বদমাস রুলে দেখতে গেলে আমরা ডিভাইডকে আগে করি, বাট কম্পিউটার নিয়মে করতে গেলে লেফট টু রাইট দেখো, মানে এটা বাঁ দিক এটা আমার ডান দিক, তাহলে লেফট টু রাইট যাবো, দেখো লেখা আছে লেফট টু রাইট, এর অ্যাসোসিয়েটিভ পাশে লেখা রয়েছে। তাহলে প্রথম হবে মাল্টিপ্লিকেশন, মানে 5 × 3 15 হলো বাই 4, যা রেজাল্ট আসবে তাই আসবে, মোটামুটি এখানে দেখতে পাচ্ছ এখানে 3 পয়েন্ট সামথিং তোমার আসবে, যাই হোক না কেন। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে কিরকম ধরনের হবে এটা অ্যাসোসিয়েটিভিটি, মানে কি যদি এরকম দিয়ে দেওয়া হয়, এটাই বললাম যে অ্যালজেব্রার বদমাস রুল আর কম্পিউটারের এই গল্পের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে তোমার প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা কিন্তু নট সি এর বা C++, জাভা, পাইথন সবার কিন্তু আলাদা আলাদা গল্প রয়েছে। প্রত্যেকটি প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের যে অপারেটরের প্রায়োরিটি গুলো বা অ্যাসোসিয়েটিভিটি গুলো কিন্তু আলাদা করে মেনশন থাকে। প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিন্তু আমাদের একটু জেনে নিতে হয়, বাট 19-20 কিন্তু একই থাকে, খুব হাইফাই থাকে না। অপারেটর যদি 19-20 থাকে এক্সট্রা, সেই সূত্রে আমাদের দেখে নিতে হয় যে কোনটা কার প্রায়োরিটির উপরে, কে আগে কে পরে, এই জিনিসপত্রগুলো একটু হালকা করে কিন্তু আমাদের দেখে নিতে হয়। তো এটা মনে রাখলেই আমাদের কিন্তু মোর দ্য এনাফ। আমাদের অনেক সময় এরকম ধরনের এক্সপ্রেশন দিয়ে দেয়, এটাকে সলভ করতে বলে, সি এর টার্মসে সলভ করলে কি অ্যান্সার পাবে, তা আউটপুট বেস কোশ্চেনের জন্য কিন্তু এই কনসেপ্টটা আমাদের জানা কিন্তু খুবই দরকার। তো এই ছিল বেসিক ইন্ট্রোডাকশন অফ আমাদের বলতে পারো অপারেটরস। এর পরের লেকচারে আমরা ডিল করব ইউনারি অপারেটরস কে ডিটেলস, আমরা ডিল করবো পরের লেকচারে। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে অপারেটরস এর বুঝতে পেরেছো।